একটি রহস্যময় পাখির আগমন। অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রাম, শান্ত গ্রাম ছিল, সবুজ জঙ্গলে ঘেরা। এই গ্রামের মাঝখানে ছিল এক বিশাল বটগাছ। গ্রামের মানুষ এই গাছের নিচে বসতো, গল্প করত আর নিজেদের সুখ দুঃখ ভাগ করত। কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটতে সকালের আলো ফোটার আগে ছোট্ট ইমরান ঘুম থেকে উঠে শুনল একটা অদ্ভুত শব্দ। না, এটা কোনো সাধারণ পাখির ডাক নয়, এটা যেন একটা সুরলা গান। ইমরান ধীরে ধীরে বটগাছের দিকে এগিয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গাছের উঁচু ডালে বসে আছে একটা বিশাল সাদা পাখি। তার ঠোঁটে লালচে আভা আর গায়ে একটা অদ্ভুত আলো। পাখিটা বসে আছে একদম চুপচাপ। ইমরান দৌড়ে মার কাছে গেল। আম্মু আম্মু, গাছের ডালে একটা বিশাল পাখি বসে। আমি এমন পাখি আগে কখনো দেখিনি। তার মা তাকে স্নেহ ভরে বললেন, বাবা, আল্লাহ সৃষ্টি কত বিস্ময়ময়। সবকিছুর পিছনেই কোনো না কোনো কারণ থাকে। কিন্তু গ্রামের বড়রা এটা ভালোভাবে নিল না। তারা গাছের নিচে এসে পাখিটাকে দেখল। কেউ বলল, এমন পাখি তো আগে কখনো দেখিনি, যদি কোনো বিপদের ইঙ্গিত হয়। গ্রাম জুড়ে গুঞ্জন শুরু হলো। কেউ বলল, ওকে তাড়িয়ে দাও। আবার কেউ বলল, না না, আগে ধৈর্য ধরো, হয়তো এতে কোনো কল্যাণ আছে। এরপর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। প্রথমে কুয়োর পানি শুকিয়ে গেল, ফসলের ক্ষেত নষ্ট হতে লাগলো, চারপাশে পশু পাখিরা যেন একদম চুপচাপ হয়ে গেল। এটা কি আমাদের জন্য পরীক্ষা? সেদিন সন্ধ্যায় সবাই মিলে বটগাছের নিচে এলো। তারা হাত পাখা দিয়ে শব্দ করলো, পাথর ছুঁড়ল, কিন্তু পাখিটা একদম নড়ল না। ঠিক তখনই পাখিটা ডানা মেলে দিল। একটা জোরালো আলো ছড়িয়ে পড়ল পুরো আকাশে। সবাই হতবাক হয়ে গেল। তারপর পাখিটা একবার ডাক দিয়ে আকাশে উড়ে গেল, পেছনে রেখে গেল এক রহস্যময় আলো। পরের দিন সকালে গ্রামের কুয়োতে পানি ফিরে এলো। শুকিয়ে যাওয়া ফসল আবার সবুজ হয়ে উঠল। গ্রামের মানুষরা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল, আল্লাহ সবকিছু পরীক্ষা করেন। আমাদের উচিত সবকিছু ভালো মন্দ বিচার না করে আল্লাহর উপর ভরসা রাখা। পাখিটা হয়তো কোনো পরীক্ষার অংশ ছিল। হয়তো এটি এসেছিল মানুষকে ধৈর্য ও তাকওয়াকালের শিক্ষা দিতে। সেই দিন থেকে বটগাছের নিচে কেউ সেই পাখিটাকে দেখতে পায়নি, কিন্তু বিশ্বাস করা হয় সেই পাখি এখনো বটগাছের ডালে লুকিয়ে বসে আছে। কখনো হয়তো আবার আসবে আমাদের সবর ও ধৈর্য শিক্ষা দিতে। এই গল্প আমাদের শেখায়, কখনো অজানা কিছু দেখে ভয় পেতে নেই, আল্লাহর উপর ভরসা রাখতে, কারণ তিনি যা করেন তাতে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে।